রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব, আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো। রাজশাহীতে প্রিমিয়ার লিগ বিপিএল সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশ্বাস বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামে নানা আয়োজন বিসিবির। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ নিয়ে সিরিয়াস আবাহনী। দেশি বিদেশিদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্য। জুলাই শুরু অনুশীলন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নানা সমালোচনা থাকলেও ইন্টেন্ট নিয়ে যত আলোচনা হয়েছে সেই বিষয়গুলোকে পেছনে ফেলে গল থেকে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু বাংলাদেশ দল কলম্বোতে আসছে, এবং কি এখানে কিন্তু বাংলাদেশ দলের কিন্তু টেস্ট এবং ওয়ানডে সিরিজ, একটি টেস্ট এবং দুটি ওয়ানডে খেলবে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ অধিনায়ক গতকালকে যেমনটা আসলে বলছিলেন যে তাদের ব্যাটিংয়ের যে ধারাবাহিকতা সেটা কলম্বোতে ধরে রাখতে চান। তবে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনার আগে একটু দলের সম্পর্কে বলতে চাই যে মেহেদী হাসান মিরাজ, যিনি প্রথম টেস্টটি খেলতে পারেনি, অসুস্থতার কারণে জ্বর ছিল, তিনি কিন্তু সুস্থ হয়ে ফিরেছেন। আমরা লাস্ট যে দুদিন টেস্টের ছিল সেই 2 দিনে আমরা দেখেছি তিনি মাঠে এসেছেন, দলের সঙ্গে অবস্থান করেছেন এবং কি খানিকটা সময় অনুশীলনও করেছেন। ব্যাটিং করতে দেখা গেছে সহকারী কোচের সঙ্গে, এবং কি যদি বলি যে কলম্বো টেস্টে মেহেদী হাসান মিরাজকে হয়তোবা সুযোগ দেয়া হবে, কারণ যেই কম্বিনেশনটাতে হয়তোবা পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে ওপেনিং স্লটে হয়তো আমরা পরিবর্তন দেখতে পারি। এনামুল হক বিজয়, তিনি দীর্ঘদিন পর চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফিরলেও এখন পর্যন্ত কোনো তার প্রমাণ দিতে পারেনি, যে ক্ষেত্রে তাকে হয়তোবা একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। শান্তকে হয়তো ওপেনিংয়ে আমরা দেখতে পারি, যেই আলোচনাটা অনেক আগে থেকে, অর্থাৎ শ্রীলঙ্কা সফরের আগে থেকে হচ্ছিল, সেই জায়গায় শান্ত এবং কি সাদমান ওপেনিং করলে নাইম হাসান এবং কি মেহেদী হাসান মিরাজ দুইজনকে আসলে খেলার একটা বিষয় আমরা যতটুকু ধারণা করছি এখান থেকে। তবে দল থেকে দলের যে আসলে পরিস্থিতি এখন আসলে আজকে আসবে কোনো ধরনের অনুশীলন নেই, এবং কি আগামীকালকে থেকে আসলে বাংলাদেশ দল কলম্বোতে অনুশীলন শুরু করবে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে কলম্বো থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দল আজ গল থেকে কলম্বো যাচ্ছে, জানাচ্ছিলেন সেই খবর। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে ছিল বর্ণিল আয়োজন। অনূর্ধ্ব 12 ক্রিকেট উৎসব, পেসার ও স্পিনার হান্ট, ছবি আঁকার প্রতিযোগিতায় সময় কেটেছে খুদে ক্রিকেটারদের। তৃণমূলে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই করা হয়েছে এমন আয়োজন। রাজশাহীতে প্রিমিয়ার লিগ, বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আরও বেশি আয়োজনেরও আশ্বাস দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। 2000 সালের 26 জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর স্মরণীয় করে রাখতে 7 বিভাগে নানা আয়োজন করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জমকালো আয়োজন উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। টেস্টের সেই সাদা জার্সি গায়ে চাপিয়ে শুরুতেই মাঠের ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব 12 এর খুদে ক্রিকেটাররা। মাঠের 2টি অংশে 6 ওভারের খেলায় ছেলেদের 6টি ও মেয়েদের 6টি, মোট 12টি দল অংশ নেয়। প্রতি দলের হয়ে 6 জন ক্রিকেটার মাঠে প্রমাণের মিশনে নিজেদের তুলে ধরেন। স্কুল পর্যায়ের ক্রিকেটাররা লিগ ভিত্তিক এই ক্রিকেট উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। এখানে আমরা আমাদের স্কুল থেকে আমাদের নিয়ে আসা হয়েছে এখানে খেলার জন্য, যাতে আমরা পারি। এটা খেলা খুবই কঠিন
কঠিন, কিন্তু যারা পারে তাদের কাছে না, আমার খুবই ভালো লাগছে। একই সময় মাঠের আরেক পাশে চলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্ট। বলের লাইন লেন্থ ঠিক রেখে গতির ঝড় তোলার পাশাপাশি জাদুকরী ঘূর্ণির পরীক্ষা দিতে পেরে আশাবাদী অংশগ্রহণকারীরা। এই আয়োজনের মাধ্যমে অভিভাবকদেরও ক্রিকেট খেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়। আমার চাওয়া আসলে ওনাদের উদ্যোগটা অনেক ভালো এবং আমার ছেলে এখানে টিকে যাক, এটাই আমি চাইবো। বিসিবি বলছে ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এই আয়োজন। তারই অংশ হিসেবে রাজশাহীতে বয়সভিত্তিক প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা বেশি বেশি অনুষ্ঠিত করা নিয়ে আশাবাদী নতুন সভাপতি। বড় এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবির প্রদর্শনী ও সেই ছবি আঁকার জন্য হয়েছে প্রতিযোগিতা। দর্শক অভিভাবকদের জন্য ছিল হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জ। কমেন্ট্রি বুথে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তের ভিডিও দেখে ধারাভাষ্য দিয়েছেন কেউ কেউ। অনেকেই গুড লাক উইশ বোর্ডে বিশেষ বার্তা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্ত রজত জয়ন্তী উদযাপন। সহকর্মী মওদুদ রানা আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছরের রজত জয়ন্তীর যে উৎসব চলছে তার মাঠের যে আনুষ্ঠানিকতা সেটা কিছুটা ছেদ পড়েছে, কারণ রাজশাহীতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং ইনডোরে একটি আয়োজন চলছে। মূলত এখানে যে পেসার হান্ট করা হয়েছে, সেই পেসার হান্টের যারা 120 কিলোমিটার গতির অধিক বল করেছেন তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমির পক্ষ থেকে সনদপত্র এবং মেডেল বিতরণ করা হচ্ছে। সেই আনুষ্ঠানিকতায় স্টেডিয়ামের যে ইনডোর রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে আনুষ্ঠানিকতা সেখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপু এবং মেহরাব হোসেন অপি সহ বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ঊর্ধ্বতনরা রয়েছেন তারা যেটি বলছেন যে দুপুর 2টার মধ্যে যদি বৃষ্টি শেষ হয় তো মাঠের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ 6টি অনূর্ধ্ব 12 মেয়েদের দল এবং অনূর্ধ্ব 12 ছেলেদের যে 6টি দলের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেটি আবারও শুরু হবে। আমরা সকালে যেটি দেখেছি যে এই রজত জয়ন্তী উৎসবের যোগ দিতে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি মাঠে আসেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপরে শিশু এবং বা ক্ষুদে ক্রিকেটারদের খেলা আসলে মাঠে গড়ায় এবং সকাল থেকেই খেলা চলছিল। 4টার মধ্যে খেলা শেষ হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে সেটি এখন বন্ধ রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু 6 ওভারের 6 জন করে খেলোয়াড় ক্ষুদে ক্রিকেটাররা তারা মাঠে অংশ নিচ্ছিলেন। মোট 12টি দল অংশ নিচ্ছিলেন এবং তাদের মধ্যে 2টি দল ফাইনালে খেলবেন এবং একটি দল চ্যাম্পিয়ন হবেন। সেই খেলাটি পরে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি যে পেসার হান্ট এবং স্পিনার হান্ট অনুষ্ঠিত হয়েছে সেটিরই এখন প্রাইজ মানি এখানকে তাদের সনদ এবং মেডেল দেওয়া হচ্ছে এবং একই সাথে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির যে বড় অর্জন বাংলাদেশের রয়েছে তার যে ছবি এবং ভিডিও প্রদর্শনী সেটি রয়েছে, সেটি এখনও দর্শকরা আসছেন এবং দেখছেন এবং একই সাথে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল সেটি শেষ হয়েছে, তারও পুরস্কার বিতরণ করা হবে। সব মিলে বর্ণাঢ্য যে আয়োজন সেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। এই ছিল রাজশাহী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। এবার ফুটবল প্রসঙ্গ। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় ঢাকা আবাহনী, যার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তা না হলে বিকল্প ভেন্যু হিসেবে আবাহনীর ভাবনায় সিলেট জেলা স্টেডিয়াম। এদিকে চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ সামনে রেখে দল গোছানো শুরু করেছে আবাহনী। লোকালদের ধরে রাখার পাশাপাশি বিদেশি ফুটবলারদেরও দলে ভেরাবে ক্লাবটি। জুলাইয়ের 2য় সপ্তাহ থেকে কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন শুরু করবে আকাশী নীলরা। এফসি টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাব হিসেবে বিবেচনা করা হয় ঢাকা আবাহনীকে। 2019 সালে এফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলেছিল আকাশী নীলরা। লিগ চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্স না থাকায় এফসির চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ হাতছাড়া হয়েছে মোহামেডানের। তাতেই ভাগ্য খুলেছে আবাহনীর। তবে মূল পর্বে খেলতে হলে পার করতে হবে প্লে অফের বাধা।
প্রতিপক্ষ হিসেবে কিরগিজস্তানের ক্লাব বুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ঢাকা আবাহনী। ক্লাব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেই ম্যাচে হোমে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে আকাশী নীলরা। তবে ভেন্যু নিয়ে বেঁধেছে বিপত্তি। এএফসির কাছে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে রেজিস্ট্রেশন করালেও আবাহনী খেলতে চায় জাতীয় স্টেডিয়াম ঢাকায়, যার জন্য বাফুফেকে চিঠি পাঠিয়েছে তারা। আমাদের হোম হিসেবে সিলেট স্টেডিয়ামকে আমরা দিয়েছি। ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানাচ্ছি যে জাতীয় স্টেডিয়ামে আমরা এই ম্যাচটা খেলতে চাই, কারণ যেভাবে দর্শকরা বাংলাদেশের খেলায় কি বলবো যে উন্মাদনাটুকু দেখিয়েছে, সেই উন্মাদনাটুকুর যাতে আবারও বহিঃপ্রকাশ ঘটে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশসেরা কোচ মারুফুল হকের অধীনে ক্যাম্প শুরু করবে ঢাকা আবাহনী। এই ম্যাচের জন্য লোকালদের ধরে রাখার পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলার দলে ভিড়িয়ে শক্তি বাড়াতে চায় ধানমন্ডির ক্লাবটি। আবাহনী যেহেতু এফসি কাপে খেলছে, একটা শক্তিশালী দল নিয়েই আপনার এটা খেলা উচিত, এবং সেই ক্ষেত্রে আমাদের গতবারের যে খেলোয়াড়রা ছিল তার সাথে যদি আরও স্থানীয় কিছু খেলোয়াড় সংযুক্ত করে এবং বিদেশি সংখ্যা বাড়িয়ে যদি দলে শক্তি বৃদ্ধি করা যায়, তাহলে আমরা কিরগিজস্তানের এই টিমকে আমাদের মাঠে পরাজিত করতে সক্ষম হব। আগামী 12 আগস্ট হোমে প্লে অফের ম্যাচ খেলবে ঢাকা আবাহনী, যেখানে জয় তুলে নিয়ে মূল পর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশের প্রতিনিধিরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের স্কোয়াডে থেকেও মূল একাদশে সুযোগ না পাওয়ায় আক্ষেপ নেই গোলরক্ষক সুজন হোসেনের। তবে এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ম্যাচগুলোতে একাদশে জায়গা করে নিতে চান এই ফুটবলার, যার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। এদিকে অক্টোবরের বাছাই পর্বের ম্যাচ মাথায় রেখে ছুটিতে থাকা সতীর্থদের পাড়া মহল্লার টুর্নামেন্টে খেলার সময় সতর্ক থাকার পরামর্শ দিলেন এই ফুটবলার। ঘরোয়া লিগের মৌসুম শেষ, নেই জাতীয় দলের ব্যস্ততাও। নিজেকে ফিট রাখতে তাই সাবেক ফুটবলারদের সঙ্গে অনুশীলনে নেমেছেন জাতীয় দলের গোলরক্ষক সুজন হোসেন। ছুটিতে গিয়ে জাতীয় দলের অনেক তারকা ফুটবলাররাই খেলছেন পাড়া মহল্লার টুর্নামেন্ট, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা। তবে জাতীয় দলের এই গোলরক্ষকের মতে পরিস্থিতির শিকার হয়ে অনেক ফুটবলারকে খেলতে হয় এসব টুর্নামেন্ট। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর কথা মাথায় রেখে সতীর্থদের ইনজুরি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন সুজন। যদি না করতে যায় তখন আবার বলবে যে ন্যাশনাল খেলে দেখা বা বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলে দেখা, হয়তো ওদের ইগো বেশি, এজন্য ওরা না করে। তাই ওই ক্ষেত্রে অনেকেই আছে না করতে পারে না, সিরিয়াস যেন না খেলে। কারণ আপনার সামনে আবার এলো আপনার একটা ভালো আপনার এটা আমাদের ডু অর ডাই, এই ম্যাচ জিততেই হবে এনি হাও। তাই আমার পার্সোনালি আমি বলি যে যে জায়গায় খেলো মানে সচেতন হয়ে খেলো। বিতুল মারমার কারণে একাদশে নিয়মিত সুযোগ হয় না সুজনের, তাতে খুব একটা আক্ষেপ নেই এই গোলরক্ষকের। নিজেকে প্রস্তুত করে আস্থা অর্জন করতে চান কোচের। আমার যে ল্যাকিংস আছে, যেমন কোচ হয়তো মিতুল আমার চেয়ে বেস্ট, ওর কিছু ওরকম ভালো আছে দেখেই ওকে খেলায়। তো আমিও চিন্তা করব যে ও যা চায় তাই করে আমি টিমে খেলার জন্য। এশিয়ান কাপ বাছাইয়ে বাকি ম্যাচগুলোর জন্য সেপ্টেম্বর উইন্ডোকে গুরুত্ব দিচ্ছেন এই ফুটবলার। সেরা প্রস্তুতি নিয়েই খেলতে চান এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে। যখন আপনি একটা ভালো টিমের সাথে খেলবেন তখন বুঝতে পারবেন যে আপনার টিমের কতটুকু আপনার আছে। লাল সবুজদের মূল একাদশে জায়গা পেতে গোলরক্ষকদের মধ্যে চলছে নীরব প্রতিযোগিতা। বিষয়টা উপভোগী করছেন সুজন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতে দেশে ফিরলেন আব্দুর রহমান আলিফ সহ বাংলাদেশ আর্চারি দল। এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে দেশকে সাফল্য এনে দিয়েছেন আলিফ। ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারান আলিফ। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় স্বর্ণজয়ী আর্চারকে। বিকেএসপির পক্ষ থেকেও জানানো হয় সম্মাননা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগেও অংশ নিয়েছেন আলিফ, তবে কখনো একক ইভেন্টে কোনো পদক জিততে পারেননি। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয় ক্যারিয়ারের সেরা সাফল্য এই আর্চারের। কোচ আমার এমনি বলছে যে তুমি তোমার নর্মাল শুটিং করো, তুমি ইনশাল্লাহ জিতে যাবো। তো ও যখন ইনশাল্লাহ বলছে তখন আমি অনেক কনফিডেন্স পাইছি যে না, ও যদি ইনশাল্লাহ বলতে পারে আমি কেন পারবো না করে দেখাইতে। তো লাস্টে 2-10 মেয়ে দিছি, তো উইন হয়ে গেছি। কোচ নর্মালি আমাদের ফোকাস দিচ্ছে মেইনলি টিমে। আমরা টিমে চেষ্টা করছিলাম, তবে টিমে রেজাল্ট হয়নি। তো ওইদিকে ইন্ডিভিজুয়াল খেলা ছিল আগে, ইন্ডিভিজুয়াল আমরা নর্মালি আগে ফাইনাল উঠে গেছিলাম। লক্ষ্য আমার
28 অলিম্পিকে কোয়ালিফাই করে টিম নিয়ে খেলা। তো এই জন্য আমাদের কি সবগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো অনেক আগাবে, তাহলে আমরা অলিম্পিকে কোয়ালিফাই করে খেলতে পারবো। আবারও স্বাগত খেলার সময়। বার্সেলোনা নয়, ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ, এমন খবর প্রকাশ করেছে ইউরোপের বেশ কিছু গণমাধ্যম। রেড ডেভিলস কোচ আমরিমের পছন্দের তালিকায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। এছাড়াও এমি নিজেও চাইছেন ম্যানচেস্টারে নাম লিখাতে। তবে সবকিছুই নির্ভর করছে এমি মার্তিনেজের ট্রান্সফার ফি নিয়ে দু ক্লাবের সমঝোতার উপর। ক্লাব ফুটবলের কথা বলা হয়, নিশ্চয়ই মনের গহীন কোণে বড় সড় একটা আক্ষেপ রয়েই গেছে বিশ্বকাপ জয়ী তারকার। ক্যারিয়ারের একটা লম্বা সময় এমির নষ্ট হয়েছে আর্সেনালের ঘরে। অ্যাস্টন ভিলায় গিয়ে নতুন জীবন পান তিনি, তবে তা পরিপূর্ণ করতে পারেনি এই গোলরক্ষককে। চলতি মৌসুম শেষ হতেই সম্ভাবনা তৈরি হয় ঠিকানা বদলের, যে সুযোগ কোনোভাবেই নষ্ট করতে চাইছেন না এই আর্জেন্টাইন। এমন এক দলে নাম লিখাতে চান তিনি, যা পরিপূর্ণ করবে তার ক্লাব ক্যারিয়ার। এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে এতদিন সমান্তরালে চলেছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। তবে সম্প্রতি এই আলোচনা কেন্দ্রীভূত হয়েছে ম্যানচেস্টারে গিয়ে, সেটা বাজ পাখির একান্ত আগ্রহ আর রেড ডেভিলস কোচ রুবেন আমরিমের পছন্দের কল্যাণে। আমরিমের পছন্দের তালিকায় বহু আগে থেকে ছিলেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক। স্পোর্টিং লিসবনে থাকার সময়ও তাকে পর্তুগালে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি, কিন্তু অ্যাস্টন ভিলার সঙ্গে দল বদলের অর্থ নিয়ে বনিবনা না হওয়ায় ইচ্ছে পূরণ করতে পারেননি পর্তুগিজ কোচ। এমি মার্তিনেজ যেমন খুব করে চাইছেন ম্যানচেস্টারে যেতে, অন্যদিকে আমরিমেরও একই চাওয়া। মূলত আন্দ্রে ওনানার রিপ্লেসমেন্ট খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেল 2 মৌসুমে এমন কিছু হাস্যকর ভুল করেছেন এই গোলরক্ষক, যা রীতিমতো বিব্রত করেছে ক্লাবকে। এছাড়াও ইউনাইটেডের টার্কিশ গোলরক্ষক আলতাই বায়েন্দিরের উপর খুব একটা ভরসা নেই টিম ম্যানেজমেন্টের, তাই এবার মিলে যেতে পারে 2-4। এস এম ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। মুন্সিগঞ্জে হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কলমা ইউনিয়ন একাদশ। পদ্মাপাড়ের লৌহজং উপজেলার কলমা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল। খেলা দেখতে মাঠে হাজির হন হাজারো মানুষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 1-1 সমতায়। এরপর খেলা গড়ায় টাই ব্রেকারে, যেখানে নাটকীয়ভাবে হলদিয়া একাদশকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলমা ইউনিয়ন একাদশ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেয় 16টি দল। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গল্ফ টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেনি পেসাররা, বললেন শান্ত। দ্বিতীয় টেস্ট খেলতে কলম্বোর পথে বাংলাদেশ ক্রিকেট দল। রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো। রাজশাহীতে প্রিমিয়ার লিগ, বিপিএল সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশ্বাস বুলবুলের। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামে নানা আয়োজন বিসিবির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।